আবু দাউদ শরীফের একটি হাদিসের অর্থ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, রোজ কিয়ামতে কুরআন তিলাওয়াতকারীকে বলা হইবে, তোমরা কুরআন শরীফ পড়িতে থাকো এবং মর্যাদার আসনে উন্নীত হইতে থাকো এবং তাজবীদের সহিত তামিয়া তামিয়া পড়ো, যেমন দুনিয়ার বুকে তোমরা তামিয়া তামিয়া পড়িতে। নিশ্চয় তোমার মর্যাদার আসন হইবে তোমার পাঠিত আয়াতের শেষ প্রান্তে। সাহেবে কুরআন দ্বারা সাধারণত হাফিজকেই বুঝায়। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ও এই মতই পোষণ করিয়া থাকেন এবং তিনি বলেন, সাধারণ পাঠক ইহার অন্তর্ভুক্ত নয়, কেননা সাহেবে কুরআন শব্দটি এই দিকেই ইঙ্গিত করে। দ্বিতীয়ত, মুসনাদে ইমাম আহমদ গ্রন্থেও ইহার দ্বারা হাফিজকেই বোঝানো হইয়াছে। তবে যাহারা অত্যধিক তিলাওয়াত করে তাহারাও উহার আওতাধীন হওয়ার সম্ভাবনা আছে। মিশকাত শরীফে উল্লেখ আছে, এখানে ওইসব কারি শামিল হইবে না যাহাদের উপর স্বয়ং কুরআন লানত করে, কারণ হাদিসে বর্ণিত আছে অনেক কারি এমন আছে যাহাদের উপর স্বয়ং কুরআন লানত করিতে থাকে। এই জন্য বলা হয় যাহাদের আকীদা দুরুস্ত নাই, কুরআন তিলাওয়াত করিলেও উহা দ্বারা তাহাদের মকবুল হওয়া পরিণত হয় না। খারিজি সম্প্রদায় সম্পর্কে এইরূপ বহু হাদিস বর্ণিত আছে। তারতিল সম্পর্কে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, উহার অধিনায়ক অর্থ উহার আবিধানিক অর্থ স্পষ্ট করিয়া পড়া এবং শরীয়তের পরিভাষায় কয়েকটি জিনিসের সমন্বয়ের সহিত পড়াকে তারতিল বলা হয়।